আজকের ট্রেলার দেখে কি বুঝতেছেন? আজকের ভিডিওটা কিন্তু সেই হবে সেই। যদি ভিডিওটা না দেখেন তাহলে খুব মিস করবেন। তো আজকের ভিডিওতে অনেক মজার কিছু আছে, যদি পারেন ভিডিওটা দেখে যাবেন, এবং ভিডিওতে অনেক কিছু আছে। এটা হচ্ছে আজকের ভিডিওর ট্রেলার। তাহলে ভিডিওটা শুরু করি আপনাদের সাথে আজকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বাসায় বসে থাকতে থাকতে অনেক বোরিং লাগতেছে, ভাবছিলাম যে একটু ঘুরে আসি। তারপর চিন্তা ভাবনা করতে করতে অনেকটা বিকাল হয়ে গেল। তারপর কি করব, বের হয়ে গেলাম যে ঘুরতে যাই, আজকে একটু ঘুরে আসি, দেখি আজকে কোথায় যেতে পারি। তারপরে এমন একটা জায়গায় গেলাম, রাস্তা দিয়ে যাইতে যাইতে শুধু মোড়ই পাই। এরকম কতগুলা মোড় যে আমি ঘুরি দেখবেন, আর শুধু মেয়েরা আমার দিকে তাকায় থাকে, এটাই আমি ব্যাপারটা বুঝি না। আমার দিকে এত তাকায় থাকে কে? আপনারা কি ব্যাপারটা বুঝছেন নাকি? কেন তাকায় থাকে? এখন আমি আপনাদেরকে আসল রহস্যটা বলি, আমার দিকে কেন তাকায় থাকে। দেখেন, না বলতে বলতে আরেকটা মোড় চলে আসছে। এখন মেয়েরা কেন আমার দিকে তাকায় থাকে জানেন? আমার হেলমেটে একটা ক্যামেরা আছে, ছোট্ট ক্যামেরা। এই ক্যামেরা দেখে শুধু সবাই আমার দিকে তাকায় থাকে। আসলে লোকটার মাথায়, মানে লোকটার সামনে এটা কি, মানে ওরা চিন্তা ভাবনা করে এই জিনিসটা কি লাগায় যাইতেছে। তো ভাবি এরকম করতে করতে, দুষ্টামি করতে করতে অনেকটা রাস্তায় আসি, তারপরও কিন্তু আমাদের মোড়গুলা শেষ হয় না। তারপর এক ভাইজান আমার সামনে পড়া যায়, হুন্ডারের পিছনে আমি থাকি, উনার পিছে আমি যাই, উনি আমার সামনে যায়। কিন্তু এরকম একটা রাস্তা, এই রাস্তায় পারি না একটু ওভারটেক করে যাওয়ার জন্য। কি একটু চেষ্টা করছি যে ওভারটেক করে যাই, ওভারটেক করে গিয়ে তারপর আমি একটু তাড়াতাড়ি চলে যাই, কিন্তু ওভারটেক যখন করতে যাই তখনই দেখি আরেকটা মোড় পড়ে যায়। এই মোড়ের জন্য আর ওভারটেক করতে পারি না। তারপর ভাবলাম যে আস্তে ধীরেই যাই, কারণ জীবনের মূল্য আছে। যদি আমি ওভারটেক করতে গিয়ে আবার যদি অ্যাক্সিডেন্ট করে ফেলি তাহলে তো শেষ, আমার ফ্যামিলি শেষ, আমি শেষ। আমি শেষ মানে আমার ফ্যামিলি শেষ। আমার ফ্যামিলিতে যদিও কেউ থেকে থাকে, সেটা আমি যদি থাকি তাহলে ওরাও বেঁচে থাকবে নাকি? আমি যদি মরে যাই তাহলে তো তারাও মরে যাবে, এরকম একটা অবস্থা। তারপর যাক, পিছে আইতে আইতে একটা মেন রাস্তায় চলে আসলাম। মেন রাস্তায় চলে আসার পর এখন সুন্দর মতো যাইতেছি, আর কোনো ঝামেলা নাই, এত একটা গাড়ি নাই, আর কোনো মোড় নাই, একদম ক্লিয়ার রাস্তা, ফক্কা ফক্কা রাস্তা। আপনারা দেখতেই পাইতেছেন যে কি সুন্দর ফকফকা রাস্তা। আবার রাস্তায় কোনো ভাঙাচোরা নাই। আবার এক জায়গায় আসার পর দেখি এখানে বাংলা ঘর লেখা আছে। ভাবলাম বাংলা ঘর কিসের রে ভাই, এটা বাংলা ঘর, একটু দেখে আসি বাংলা ঘরটা আবার কিরকম। তো আমার পিছনে ছিল আমার একটা ছোট ভাই, সে বলতেছে যাও ভাই, সামনে কি বাংলা ঘর আছে দেখে আসি। সামনে আসার পর তো আমি অবাক, মানে বাংলা ঘর দেখে আমি অবাক। আপনারাও দেখলে অবাক হয়ে যাবেন। দেখেন বাংলা ঘরের ডিজাইনটা কি, বাবা! মানে আমি আগে কখনো এরকম দেখি নাই যে এইখানে এত সুন্দর একটা বাড়ি আছে, এরকম সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, এইখানে খাওয়া যায়, এত সুন্দর করছে। নদীর পাড়ে, নদীর সাইডে, কি সুন্দর লাগতেছে। ভাবলাম এইখানে একটা ব্লগ করে যাই। তারপর শুরু করলাম এইখানে আমি ব্লগ, মোটর সাইকেলটা এক সাইডে রাইখা। তো কি ব্লগ করব বুঝতেছি না। বাংলা ঘরের কি ভিডিও করব? যতটুকু ভিডিও করছি আপনারা দেখেন, বাংলা ঘরটা কত সুন্দর, আর এইখানে এত মানুষ আসতেছে। আমি তো অবাক হয়ে গেছি মানুষ দেখে। এত সুন্দর একটা জায়গা এইখানে আমার বাড়ির পাশে, আমি নিজেও জানি না। তো এইখানে আইসা আমি তো মুগ্ধ হয়ে গেছি। আমি তো এই আজকে ঘোরাটাই একদম মনে করেন যে লাভবান হয়ে গেছি। মানে ঘুরতে আইয়া আমি একদম মনে করেন যে যে বোরিংটা ছিল, এই বোরিংটা একদম শেষ হয়ে গেছে। মানে আমার মনে একদম ফ্রেশ হয়ে গেছে, মন ফ্রেশ হয়ে গেছে। এইখানে আইসা রাগ অভিমান সবকিছু নষ্ট হয়ে গেছে, একদম মনটা ফ্রেশ হয়ে গেছে। তো এখন ভাবলাম বাংলা ঘরটা একটু সুন্দর করে ভিডিও করি, আপনাদেরকেও দেখাই। আমি নিজে যখন দেখলাম, তো আপনাদেরকে একটু দেখাইয়া তারপর এখান থেকে চলে যাই। তো এইখানে ভিডিও করলাম কিছুক্ষণ দাঁড়ায় থেকে। তো এইখানে অনেক মানুষও আসতেছে, ভিডিও করতেছে বাংলা করে। আর মেন কথা হচ্ছে এটা একটা রেস্টুরেন্ট, এইখানে আসলে আপনারাও খাইতে পারবেন। কিন্তু এটা আমি কোনো স্পন্সরশিপ নেই নাই, আমি ওনাদের কোনো ভিডিও করি নাই, আমি ঘুরতে গেছি, এই জন্য এটা আমি ভিডিও করছি। জায়গাটা কোন জায়গা সেটা আমি বলবো না। যারা ভিডিওটা দেখেন, বাংলা ঘর যদি চিনে থাকেন তাহলে যায়েন, আর জায়গাটা কোন জায়গায় এটা আমি বলবো না, কারণ আমি এটার স্পন্সরশিপ নেই নাই। ঠিক আছে, সেটা এটা আমি আমার মতো করে আমি ভিডিওটা করতেছি, আমার কাছে ভালো লাগছে এই জন্য আমি এইখানে ভিডিওটা করছি। তো এইখানে ভিডিও করা শেষ পর্যায়ে আমি ভাবলাম, তো এইখানে তো অনেক ঘোরাঘুরি হয়েছে, খুব সুন্দর একটা জায়গা দেখলাম। তো এখন আমি একটু চেষ্টা করি দেখি সামনের দিকে আরো কিছু আছে কিনা। তো তো এইখানে এক চাচা মাছ ধরতেছে জাল ফালায়, ভাবলাম এটাও একটু ভিডিও করে নেই, চাচাকে একটু দেখাই আপনাদের। তারপর সামনে এসে দেখি পোলাপাইন ফাল পারে, ও মা, এটা আবার কি? এইখানে দিকে আবার মেলাও চলতেছে, তো ভাবলাম মেলাটাও একটু দেখে নেই। মেলা অনেক দিন পর বিদেশ থেকে আসছি, তো মেলা দেখি না। তো অনেক সুন্দর নদীর পাড়ের মেলা, অনেক সুন্দর। এখানে চরকি আছে, নৌকা আছে, নদীতেও নৌকা চলে, উপরেও নৌকা চলে, বাবা কি সুন্দর! ভাবলাম তো নৌকায় উঠতে না পারলেও, চরকিতে না উঠতে পারলেও রেলগাড়িতে উঠবো। এখানে আবার রেলগাড়িও আছে, কিন্তু আপনারা জানেন না, কিন্তু এখানে সুন্দর একটা রেলগাড়ি আছে। এই দেখেন রেলগাড়ি চলে আসছে, রেলগাড়িটা কিন্তু খুব সুন্দর। তো ভাবলাম রেলগাড়ির ভিডিওটা কইরা নেই, রেলগাড়ি তো আমার চলতে হবে।
এই রেলগাড়ি তো আমার উঠতে হবে, আমার কথায় কিছু মনে করেন না, আপনাদের সাথে কথা বলতে বলতে মজায় মজায় কিছু করি আর কি, এই জন্য আমার কথা একটু ডিস্টার্ব হইলেও হইতে পারে। তো এখানে রেলগাড়ি দেখেন, রেলগাড়িও বলতে পারি না আমি, রেলগাড়ি গালি বলি, বুঝছেন না? আর একটু মজা করি আর কি আপনাদের সাথে। তো এইখানে রেলগাড়ি চলতেছে, তো ভাবলাম টিকিট ওলার কাছে জিজ্ঞেস করি টিকিট কয় টাকা। তারপর টিকিট ওলারে জিজ্ঞেস করলাম, টিকিট ওলা বললো 30 টাকা পার পিস, মানে প্রতি জন প্রতি 30 টাকা। 30 টাকা হলেই আপনি উঠতে পারবেন। তো মেলাটা হচ্ছে কিন্তু লাখপুর, এটা হচ্ছে নরসিংদী শিবপুর থানা লাখপুর, লাখপুর বাজার, লাখপুর গ্রাম, শীতললক্ষা ব্রহ্মপুত্র নদীর সাথে। তারপর আমিও রেলগাড়িতে উইটা পড়লাম, 30 টাকা টিকিট কেটে। তো বড় রেলগাড়ি তো উঠছে, এবার ভাবলাম যে ছোট রেলগাড়ি তো ওইটা একটু ভিডিও করি। তো রেলগাড়িতে ওইটা ভিডিও করলাম, আমার পিছে একটা মেয়ে দেখেন কিভাবে ভিডিও করতেছে আর কিভাবে সেলফি তুলতেছে, ফটো তুলতেছে। তো ওই বাইয়ের পিছনে আরো 2 জন ছিল, ওনাদেরকে বলছি আমি ভিডিও করবো, এই জন্য ভয়ে অনেক পিছে চলে গেছে। তো যাক পিছে চলে গেছে সমস্যা নাই, আবার চাচিও উঠছে আমার পিছনে। চাচি দেখেন রেলগাড়িতে ওইটা খুব মজা পাইতেছে, এই জন্য রেলগাড়িতে চলে উঠছে। তো রেলগাড়িতে ওইটা খুব মজা পাইলাম, ভিডিও টিডিও করলাম, খুব মজাই লাগলো। কিন্তু চরকিতেও উঠি নাই, নৌকাতেও উঠি নাই। তারপর ভাবলাম তো এখন তো অনেক ঘোরাঘুরি হইলো, মেলাটায় একটু ঘোরাঘুরি করলাম, এইখানে অনেক পুতুলও দেখলাম। তো একটা পুতুল কেনার খুব শখ ছিল, তো পুতুল আমি জিজ্ঞাসা করবো যে দোকানদার ভাইকে পুতুল কয় টাকা। তো এই পুতুল গুলা আমি জিজ্ঞেস করতে যাওয়ার পর মনে করেন যে পুতুল চাইতেছে 180 টাকা, মানে এই পুতুল গুলা 180 টাকা। তো ভাবলাম 180 টাকা পুতুল না নিয়ে আমি অন্য কিছু নিয়ে যাই না, পরে ভাবলাম না পুতুলে নিয়ে যাই। তো 180 টাকা, আমি 100 টাকা বলছি, চাচা দিবে না, এই জন্য আমি চাচার এইখান থেকে চইলা যাই। যে চাচা কয় এই 150 টাকার নিচে আর দিবে না, 180 টাকা বলছে, 150 টাকার নিচে দিবে না। আমি 100 টাকা বইলা চইলা যাই, চাচা পারবে না, কি আর করব, চাচার মনে খুব কষ্ট, 150 টাকার নিচে দিতে পারবে না। তো এইখানে আর বিরক্ত চাচাকে না কইরা পুতুলগুলো রাইখা আমি অন্য জায়গায় চলে যাই। সামনে আরেকটা দোকান আছে, মনে আরেকটা দোকান বলতে আরো অনেকগুলা দোকান আছে। ওইখানে মনে করেন যে পুতুল আছে, সবকিছু আছে। এইখানে আবার চশমার দোকানও আছে, ব্যাগের দোকান আছে, অনেক কিছুর দোকান আছে, জিলাপির দোকান আছে, চটপটির দোকান আছে, ফুচকার দোকান আছে। মানে মেলা বলতেই অনেক কিছু আর কি। তো এই মেলাতে আইসা আমার মনটা হালকা হয়ে গেছে, মানে মেলাতে আইসা খুব ভাল লাগছে, অনেক দিন পর মেলা পাইলাম। তো এইখানে আরেকটা দোকানে আইসা পুতুল দেখতেছি, এইখান থেকে পুতুলটা নিবো চিন্তা ভাবনা করতেছি। এইখানে বাইকে জিজ্ঞেস করার পর ভাই বলল যে 150 টাকা, 150 টাকা হলে আপনি নিতে পারবেন, 150 টাকার কম নিতে পারবেন না। তখন আমি ওইখানেও বললাম যে 100 টাকা হইলে দেন, কি আর করবো, 100 টাকা যদি না পারেন তাহলে আর কিছু করার নাই, আমি আর নিতে পারবো না। তারপর লাস্টে ভাই বইলা দিল যে আপনি 120 টাকা হইলে নিতে পারবেন। আমি তারপর চিন্তা করলাম 120 টাকা হইলে নিতে পারবো, তো দেখি কি করা যায়। তারপর একটু মুসরা মাইরা তারপর ভাইকে জিজ্ঞেস করলাম এখানে মেলা কতদিন চলবো। আর ভাই বললো যে এখানে শুক্রবার পর্যন্ত মেলা আছে, 3-4 দিন। তারপর পুতুলটা নিয়ে নিলাম 120 টাকা দিয়াই। ভাই খুশি মনে আমাকে পুতুলটা দিল। তো পুতুলটা ভাই আমাকে সুন্দর করে প্যাকেটিং ট্যাকেটিং করে দিল। ভাইকে আমি টাকা দিলাম, 1,000 টাকার নোট। ভাই 1,000 টাকা নিয়ে আমাকে ভাঙতে টাঙতে দিল। এইখান দিয়ে আমিও ভাই একটু দেখাশোনা করতেছি মেলাগুলি কিরকম হয়। আসলে অনেক দিন পর মেলায় চলে আসছি, তো মেলাটা দেখে আমার খুব ভালো লাগছে, অনেক দিন পর মেলা দেখছি, প্রায় 4-5 বছর পর মেলা দেখছি, এই জন্য খুব ভালো লাগছে। কারণ আজকে ভাবছিলাম যে একটু ঘোরাঘুরি করব, তো ঘুরতে আইসা যে এরকম সুন্দর জিনিস পাবো সেটা আমি কল্পনাও করতে পারি নাই। আমি নিজের অজান্তে এখানে চলে আসছি, এখানে যে মেলা হয়, এইখানে এত কিছু আছে সেটাও আমি ভাবি নাই। তো এইখানে ঘোরাঘুরি করার পর আমি চলে যাই। তো এইখানে আমার খুবই ভালো লাগছে। তো এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাথে একটু মজা নিব, যাতে সবসময় আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদের সাথে মজাও করতে পারি। আমার কথায় আপনারা কিছু মনে করেন না, আমি আজকে মজা করে আপনাদের সাথে কথা বলছি। তো সবাই ভালো থাকবেন।